এক গ্রামে ছিল এক গরিব কৃষক, নাম ছিল রহিম। সারাদিন খেটে খাওয়া এই মানুষটির কাছে নিজের পরিবারের জন্য খাবার জোগাড় করাই ছিল সবচেয়ে বড় দুশ্চিন্তা। কিন্তু তার এক অভ্যাস ছিল, কোনো দিন 5 ওয়াক্ত নামাজ মিস করতো না। একদিন গ্রামে ভয়াবহ খরা দেখা দিল। খরার কারণে কূপগুলো শুকিয়ে গেল। এদিকে পানির অভাবে ধানের জমি শুকিয়ে একেবারে চৌচির। পশুগুলো খাবার ও পানি না পেয়ে মারা যেতে লাগলো। মানুষ একে একে গ্রাম ছেড়ে শহরে চলে যেতে লাগলো। কিন্তু রহিম রয়ে গেল আল্লাহর উপর ভরসা করে সেই গ্রামেই। এবং প্রতিদিন রাতের বেলা গ্রামের মসজিদে গিয়ে সে কান্না করে দোয়া করত, হে আল্লাহ, তুমি দয়া করো, আমাদের জন্য রহমতের দরজা খুলে দাও, এই গ্রামকে তুমি রক্ষা করো। কয়েকদিন পর এক অচেনা লোক এলো সেই গ্রামে। সে বলল, আল্লাহর জন্য আমাকে একটু খাবার দাও। রহিমের কাছে তেমন পানি ও খাবার না থাকার পরেও সে তাকে খাবার এবং পানি দিয়ে সাহায্য করলো। লোকটি খাবার খেয়ে শুকরিয়া আদায় করলো। এরপর লোকটি গ্রাম থেকে চলে যেতে লাগলো। ঠিক তখনই লোকটি পিছনে ফিরে রহিমের দিকে দেখলো এবং বলল, আমি আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা। আমি তোমাদের থেকে পরীক্ষা নিয়েছি এবং তোমরা এত অভাবে থাকার পরেও আমাকে খাবার দিয়ে পরীক্ষায় সম্পূর্ণরূপে জয়ী হয়েছ। সেজন্য আল্লাহর নির্দেশে সেই ফেরেশতাটি সেই গ্রামের কূপের পানি ফিরিয়ে দিল এবং সেই গ্রামে খরা দূর হয়ে গেল। এরপর কিছুদিনের মধ্যে রহিমের মাঠে সোনালী ধানে ভরে উঠল এবং রহিমের সমস্ত অভাব অনটন দূর হয়ে গেল এবং পুরো গ্রাম আগের শান্তি অবস্থায় ফিরে এলো। লোকেরা বলতে লাগলো, আজকে যদি রহিম পরীক্ষায় ফেল করতো তাহলে হয়তো আমাদের গ্রাম একেবারেই ধ্বংস হয়ে যেত। কিন্তু রহিমের বরকতে আজকে আমরা আমাদের গ্রামটা ফিরে পেলাম, আলহামদুলিল্লাহ। এই ঘটনা থেকে আমরা কি শিখতে পারলাম? আল্লাহর জন্য করা প্রত্যেকটা সৎ কাজ কখনো বৃথা যাবে না। আল্লাহ একদিন না একদিন এটার পরিণাম দিবেন, অবশ্যই দিবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে থাকুন।